নমস্তুতে ব্যাস বিশাল বুদ্ধে ফুল্লরা বিন্দায়ত্র পত্রনেত্র येन तया भारत तैलपूर्ण प्रज्वालित ज्ञानमय प्रदीपः प्रपन्न पारिजाताय तोत्र वेत्र कपानये ज्ञानमुद्राय कृष्णाय गीतामृत दुहे नमः सर्वोपनिषद गावदुग्धा गोपालनंदन पार्थ वत्स सुधीर भोक्ता दुग्धं गीतामृतं महत् वसुदेव सुतं देवं कंस चाणूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुं भीष्मद्रोणतटा जयद्रथ जला गान्धारी नीलोत्पला शल्यग्राहवती कृपेण वहनी कर्णेन वेलाकुला अश्वत्थामा विकर्ण घोरमकरा दुर्योधनावर्तिनी सत्ती नखोल पाण्डवै रणनदी कैवर्तके केशवे पराश्चर्यवाचः सरजममलङ्गितार्थगन्धोत्कटं नानाख्यानोककेशरं हरिकथा समबोधनाबोधितं लोके सज्जनषट्पदै अहोराहो पेयमानं मुदा भुवाद् भारतपङ्कजं कलिमफलप्रध्वंसिन श्रेयसे मुखं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम् यं ब्रह्मा वरुणेन्द्र रुद्रमरुतः स्तन्वन्ति दिव्यैस्तवै वेदैः साङ्गपदक्रमोपनिषद्गायन्ति यं समगाः ध्यानावस्थितः तद्गतेन मनसा पश्यन्ति यं योगिनः यशान्तं न विदुः शूरासुरगणादेवाय तस्मै नमः। ॐ अखण्डमण्डलाकारं व्याप्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्रीगुरवे नमः। यादिनाथ भगवानार्दिज्ञानं बुद्धिः सत्तारति महात्मा श्रीदेशिकेन्द्र करुणाम्बुराशनिमा स्वरूपश्चैतरति हल्लके शुक्लाम्बरधरं विष्णुं शशिवर्णं चतुर्भुजां प्रसन्नवदनं ध्यायेत् सर्वविघ्नोपशान्तये वागीष्यद्दशुमनस्याः सर्वार्थामुपक्रमे यं नत्याकृत्य सुन्तं नमामि गजाननं। नमो धर्माय महते नमो कृष्णाय वेधसे ब्राह्मणेभ्यो नमस्कृत्य धर्मं वक्ष्ये सनातनं नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं चैव ततो जयमुदीरयेत्। व्यासं वसिष्ठनप्तारं शक्त्रे पौत्रमक्षङ्कलशं पराशरात्ताजं वन्दे शुकतातं तपोनिधिं व्यासाय विष्णुरूपाय व्यासरूपाय विष्णवे नमो वै ब्रह्मविधये वसिष्ठाय नमो नमः। अचतुर्वदनो ब्रह्मा द्विबाहुर्परो हरि अभालोचना शम्भुर्भगवान् बादरायणः। প্রথম দুটো অধ্যায় আগে হয়েছিল। আজকে 3 নম্বর অধ্যায় থেকে পড়ি, আগে দেখি। না বোঝা গেলে একটু বলবে, হ্যাঁ। কোনো জায়গায় যদি আলোচনা করতে হয় তাহলে গল্পের মতন করে, কারণ এটা তো পয়ার ছন্দ, ছন্দের মতন করে শুরু করে আলোচনা পড়ে যাব শুধু। আগে বৃহৎ শিব মহাপুরাণ তৃতীয় অধ্যায় বিষ্ণুকৃত শিবের স্তব এবং ব্রহ্মা ও বিষ্ণুর প্রতি শিবের বরদান। এটা হয়েছিল আলোচনা আগের দিন না?
এর আগে পর্যন্ত হয়েছিল এই অবধি। ইদং লিঙ্গ সদা পূজ্যং ধ্যানঞ্চৈতাদৃশং মম ইদানিং দৃশ্যতে যদ্দং তথা কার্যং তয়া সদা। নারদের প্রতি কহে ব্রহ্মা সনাতন, হে নারদ শুনো এবে পরের ঘটন। নারায়ণ পঞ্চমন্ত্র লোভিয়া সুন্দর, যথাবিধি জপ করিলেন অতঃপর। তবে মহাদেবে হনে অতিশয় প্রীত, তাহার সম্মুখে পড়ে হন আবির্ভূত। আপনার নিঃশ্বসিত বেদে অতঃপরে, বিষ্ণুকে করেন দানে প্রসন্ন অন্তরে। হে নারদ সেই বেদে নানাবিধ মন্ত্র, নানান প্রকার ক্রিয়া রয়েছে বর্ণিত। সকল বিদ্যার নিধি ঈশ্বর মহেশ, সনাতনে বেদে তাহা কহে সবিশেষ। অনন্তর সেই বেদে বিষ্ণু ভগবান, প্রসন্ন হইয়া মোরে করেন প্রদান। পুনরায় মহাত্মা বিষ্ণুকে মহেশ্বর, দানে করিলেন উপনিষদ সুন্দর। আমারে করিয়া কৃপা বিষ্ণু অতঃপরে, তাহা দানে করিলেন প্রসন্ন অন্তরে। অতঃপর বিষ্ণু জিজ্ঞাসেন মহেশ্বরে, হে প্রভু আপনি তুষ্ট হন কি প্রকারে? কেমনে করিব আমি ধ্যানে আপনার, আমাকে করিয়া কৃপা কহিবেন সার। হরির এমন বাক্য করিয়া শ্রবণ, প্রসন্ন হইয়া তারে কহে পঞ্চানন। হে হরি আমার এই লিঙ্গই সদাই, সবাকারে পূজ্য হয় জানিবে নিশ্চয়। এবে যেই রূপ মম করিছে দর্শন, সেই রূপে মম ধ্যানে হইবে মগন। এই লিঙ্গ রূপে মম করিলে পূজন, অবশ্য অভীষ্ট ফল করিব অর্পণ। অধিক কি কব আমি ওহে নারায়ণ, জগতে মানব দুঃখ পাইবে যখন। তখন আমার লিঙ্গ পূজিলে ভক্তিতে, তাহার সকল দুঃখ নাশিব তরিতে। পরে রুদ্র শ্রীহরিকে অনেক প্রকার, বরদানে করি কহিলেন পুনর্বার। এই ব্রহ্মা পদ্মাসনে জগৎ মাঝারে, সৃষ্টিকার্যে রত রহিবেক নিরন্তরে। আর তুমি আমাতে একান্ত ভক্তি করি, এই সৃষ্টি পালন করিবে নিরন্তরী। এত কহি মহাদেব হরিকে তখন, হরলিঙ্গ পূজা বিধি করেন বর্ণন। সেই অনুসারে পূজা করিলে লিঙ্গেরে, মহেশ্বর ফল দেন অনেক প্রকারে। হে নারদ আমি পরে সেই সমুদায়, পাপনাশী পূজা বিধি কহিব তোমায়। অনন্তর বিষ্ণু সেই দেব মহেশ্বরে, ইষ্টবাক্যে স্তবক করিলেন ভক্তি ভরে। নারায়ণ কহিলেন একাক্ষর রূপ, আত্মারূপী অকার ও উকার স্বরূপ। আদিদেব আপনাকে সভক্তি অন্তরে, নমস্কারে করি আমি সদা বারে বারে। বোঝা যাচ্ছে? ব্যাখ্যা একটু আলোচনা করতে হবে না পড়ে যাই? আচ্ছা। তৃতীয় মকারাত্মক পরমাত্মাহার, জলরূপী জল দ্বারা পূজ্য নিরন্তর। চিত্তস্মৃতি জ্ঞান ধর্ম স্বরূপ আপনি, আপনার পাদপদ্মে নিরন্তর নমি। পরমাত্মা জ্ঞানগম্য আপনি নিশ্চয়, আপনাকে নমস্কার সকল সময়। আপনি হিরণ্যবাহু ও হিরণ্যরেতা, আপনার পাদপদ্মে নত করি মাথা। আপনি কপর্দি সর্বভুজঙ্গ ভরণ, আপনাকে নমস্কার করি সর্বক্ষণ। আপনাই বৃষাকপি শিব সর্বব্যাপী, নিধি সমূহের পতি লিঙ্গি লিঙ্গরূপী। আপনি বোমরূপী তেজের আধার, আপনাকে বারে বারে করি নমস্কার। আপনি শাশ্বত যোগী বাড়ি গর্ভ আর, ভক্তি ভরে আপনার পদে নমস্কার। আপনি ত্রিকালস্থায়ী বরিষ্ঠ সর্বজ্ঞ, আপনি ওঙ্কার রূপী ঋষি স্বামী বিজ্ঞ। আপনার পাদপদ্মে সভক্তি অন্তরে, বারবার নমস্কার করি নিরন্তরে। সুত কহিলেন বিষ্ণু ব্রহ্মার সহিত, এই রূপ স্তব করি
করি হলেন বিরত। পরম পবিত্র সর্ব পাপ বিনাশন, এই স্তোত্র ভক্তি ভরে পড়ে যেই জন। অথবা ভক্তিতে যে বা করে শ্রবণ, অবশ্যই ব্রহ্মলোকে করিবে গমন। শুক্লপক্ষে চন্দ্রবৃদ্ধি হয় যেই মত, তেমনি কল্যাণ তার বারে অবিরত। তাহাদের স্তবে তুষ্ট হইয়া শঙ্কর, হইলেন তাহাদের নয়ন গোচর। অতঃপর কহেন হে সুরশ্রেষ্ঠ দয়, আমি তোমাদের প্রতি প্রীত অতিশয়। মহাদেব রূপে মোরে করহ দর্শন, মন হতে সর্বভয় করহ বর্জন। মম ইচ্ছা স্বরূপের প্রকৃতি হইতে, তোমাদের সৃষ্টি হইল জানিবে চিতে। আমারও নির্গুণ রূপ ত্রিভাবে বিভক্ত, গুণের সহিত তাহা করেছি সংযুক্ত। আমারও দক্ষিণ ভাগে ব্রহ্মা পদ্মাসন, হৃদি মাঝে পরমাত্মা বামে নারায়ণ। হে ধর্মাত্মা মহাবল সুরশ্রেষ্ঠ দয়, আমি তোমাদের প্রতি প্রীত অতিশয়। এক্ষণে তোমরা বর চাহ ইচ্ছা মত, সকল প্রদান আমি করিব নিশ্চিত। একথা কহিয়া হস্ত দ্বারা পঞ্চনন, তাহাদের গাত্র স্পর্শ করেন তখন। অতঃপর নারায়ণ পরম ভক্তিতে, মহেশ্বরে প্রণাম করিয়া হৃষ্টচিতে। কহেন আপনি যদি আমাদের প্রতি, এইক্ষণে হইলেন সুপ্রসন্নমতি। তবে একমাত্র বর চাহিব নিশ্চয়, আপনাতে অবিচলা ভক্তি যেন রয়। তবে মহেশ্বরে অতি প্রসন্ন বদনে, ব্রহ্মা ও বিষ্ণুর প্রতি কহে সেইখানে। মম কার্যে তোমাদের হয়েছে সৃজন, তাহলে অদেয় কিছু নাই তো এখন। তবে নত জানু হয়ে বিষ্ণু মহেশ্বরে, প্রণাম করিয়া কহিলেন মৃদুস্বরে। হে দেব পরমেশ্বর ওঙ্কারাত্মক, আমাদের বিবাদ মঙ্গলজনক। যেহেতু আপনি তাহা উপশমতরে, এই স্থানে আবির্ভূত হলেন সত্তরে। বিষ্ণুর এমন বাক্য করিয়া শ্রবণ, আর নত শিরে তারে করিয়া দর্শন। প্রসন্ন অন্তরে কহিলেন আমা প্রতি, তোমাদের দুজনের হোক দৃঢ় ভক্তি। তোমরা উভয়ে এবে ভক্তিযুক্ত হইয়া, আমারও পার্থিব মূর্তি নির্মাণ করিয়া, পরম ভক্তিতে সেবা করিবে তাহার। তোমরা তাহলে সুখ পাবে অনির্বার। দুঃখহর মহাদেবে কহিয়া এমন, পূজাবিধি ধর্ম কথা করেন কীর্তন। পরে তাহাদের দুজনের হিতে ছায়, অনেক প্রকার বর দেন পুনরায়। অতঃপরে কহিলেন আমি স্বভাবত, নির্গুণী হইয়া থাকি জানিবে নিশ্চিত। তথাপিও সৃষ্টি স্থিতি বিনাশের তরে, ত্রিবিভক্ত হইয়াছি ব্রহ্মা বিষ্ণু হরে। অনন্তর রুদ্র নামে আরো একজন, আমারও শরীর হতে হইবে সৃজন। মম অঙ্গ জাত হইলেও সেই জন, তেজ ও সামর্থ্যে কম না হবে কখন। তাহাতে আমাতে কোনো ভেদে না হিরায়, পূজাদির বিধান এই এক রূপ হয়। নির্গুণ হলেও আমি সংযোগ বশত, আমারও বন্ধন নাই জানিবে নিশ্চিত। আমারও এরূপ শিব পরম মঙ্গল, রুদ্র ও শিবের তুল্য সদাই নির্মল। এই ত্রিজগৎ মাঝে আমারও নিশ্চয়, বাস্তবিক অভিন্ন একই রূপ হয়। স্বর্ণ অলঙ্কার যথা হইলে নির্মিত, সুবর্ণের গুণ নাহি হয় অপগত। সেই রূপ শিব রুদ্র নাম ভেদ মাত্র, কোনো ভেদ নাই কিন্তু যেন এক পাত্র। নানাবিধ পাত্র যথা মৃত্তিকা নির্মিত, কেবল নামের ভেদ হয় যে লক্ষিত। অতএব এই তত্ত্ব হয়ে অবগত, রুদ্র শিবে ভেদ নাহি করিবে নিশ্চিত। হে বিষ্ণু এমন রূপ সর্বদাই চিন্তিয়া,
তুমি শুদ্ধ চিত্তে তত্ত্ব জিজ্ঞাসু হইয়া অতীব গভীর মনোযোগ সহকারে সে রূপের ধ্যান সদা করিবে অন্তরে, যাহাতে হইবে এই সবিশেষ জ্ঞান, তাহাই বলিব তোমা করো অবধান। তোমরা প্রকৃতজাত রুদ্র কিন্তু নয়, রুদ্রেরও উৎপত্তি হইল আমারও আজ্ঞায়। এই রুদ্র গুণ মধ্যে তামস প্রাকৃত বৈকারিক অহংকার নামে সুবিখ্যাত, নামমাত্রে তামস হলেও সেই জন, তাহাকে তামস নাহি কহে বিজ্ঞজন। অনন্তর ব্রহ্মাপতি কহে পঞ্চানন, আমারও আজ্ঞায় কার্য করিবে সাধন। সকল ভূতেই মোরে এক রূপে স্থিতি, রুদ্রের সম্মান তাই করিবেক নীতি। দুষ্টের নিগ্রহ আর শিষ্টের পালন, তোমরা করিবে সদা একত্রে এখন। জ্ঞান বিজ্ঞানে পূর্ণ হইয়া দুইজন, লোকহিতে অনুষ্ঠানে কর সর্বক্ষণ। হে মাধব আমারও দর্শনে যেই ফল, তোমাতেও সেই ফল না হবে বিফল। আমাতে বিষ্ণুতে যে বা সকল সময়, বেদ নাহি জানে সেই মম প্রিয় হয়। রজত সুবর্ণ কিংবা মৃত্তিকার দ্বারা, লিঙ্গ নির্মাইয়া পূজা করহ তোমরা। ভগবানে মহেশ্বরে কহিয়া এমন, সেই স্থানে হতে তরা অন্তর্হিত হন। শ্রী শিব পুরাণে এই শিব উপদেশ, ভক্তদাস গায়ে পাঠে সুখ সবিশেষ। চতুর্থ অধ্যায়, ব্রহ্মার হংস ও বিষ্ণুর বরাহ রূপ ধারণের কারণ এবং ব্রহ্মাণ্ডের উৎপত্তির কথন। ক্ষণমাত্রমহিচ্যতে ধ্যানং বৈ পরমাত্মনঃ, চেতস দূরতশ্চৈব মাগচ্ছতু কদাচন। নৈমিষিকাননে ঋষিগণের সম্মুখে, সুত শিব পুরাণ বর্ণেন মন সুখে। ঋষিগণে কহিলেন সুত মুনি প্রতি, শ্রবণ করিনু মোরা লিঙ্গের উৎপত্তি। আমাদের নিকটেতে সৃষ্টি নিরূপণ, এইক্ষণে বিশেষ রূপে করহ কীর্তন। শ্রী বিষ্ণু বরাহ মূর্তি, ব্রহ্মা হংস মূর্তি, কি কারণে ধরিলেন বলহ সাম্প্রতি। সুত কহে আপনাদিগের প্রশ্ন মত, বর্ণি আমি সর্বকথা অল্পে যথাযথ। আকাশেতে স্থিরভাবে করিতে গমন, বিশেষ সামর্থ্যবান হয় হংসগণ। জলের সহিত দুগ্ধ মিশ্রিত থাকিলে, হংস শুধু দুগ্ধ পান করে অবহেলে। সেই রূপ মিশ্রিত জ্ঞানাজ্ঞানের অংশ, ভেদ করিবারে পারে একমাত্র হংস। তাই ব্রহ্মা জ্ঞান রূপ বিবেক লোভিতে, পর্যটনে করিলেন হংসের রূপেতে। আর বিষ্ণু লিঙ্গ দেখি হইয়া চিন্তিত, যুগপত নানা কার্যে হইয়া ব্যাপৃত। সদ সদ জ্ঞান তত্ত্ব জানিবারে তরে, অতিশয় চিন্তান্বিত হইয়া অন্তরে। বরাহ কল্পকে সুপ্রসিদ্ধ করিবারে, রূপ ধরিলেন হরি বরাহ আকারে। শ্রীহরি বরাহ মূর্তি ধরেন যখন, বরাহ কল্পের শুরু হইল তখন। অযথা বিশ্বনাথের ইচ্ছার কারণে, ধরেন এমত রূপ তাহারা দুজনে। সৃষ্টি করিবার ইচ্ছা করি অতঃপর, বিষ্ণুকে নির্গুণ শম্ভু দানিলেন বর। সত্য রজ তম তিনি গুণ হয় জড়, তোমার প্রাধান্য রবে তাদের উপর। অতএব সর্বলোকে তুমি একমাত্র, চৈতন্য স্বরূপে পূজ্য হইবে নিশ্চিত। ব্রহ্মার সৃজিত এই লোক সাধারণ, নানাবিধ দুঃখ কষ্ট পাইবে যখন। হে বিষ্ণু তখন তুমি হইয়া সদয়,
দুঃখ বিনাশিতে হবে তৎপর নিশ্চয়। লোকের উদ্ধার হেতু নানান রূপেতে অবতীর্ণ হয়ে কীর্তি রাখো জগতে। রুদ্রের শরীর দ্বারায় আমি সর্বক্ষণ জগতের হিত কার্য করিব সাধন। সকল আত্মার ধ্যেয় হইবে তুমি, হইব তোমার ধ্যেয় সতত আমি। বিচার করিলে আমাদের দুজনার অনুমাত্র ভেদ নাই কহিলে মেশার। আমার যে ভক্ত নিন্দা করিবে তোমাকে, তার পুণ্য নাশি আমি পাঠাবো নরকে। মনুষ্য দিগেরও ভক্তি তুমি নিশ্চয়, সবিশেষ মুক্তিপ্রদ পূজ্য আর ধ্যেয়। তোমারই পদশ্রয় লবে যারা ভাবে, মমাশ্রয়ে বলিয়াও গণ্য তারা হবে। আমাদের মধ্যে যার ভেদ জ্ঞানে হয়, নরকে পতিত সেই হইবে নিশ্চয়। 100 বর্ষ আয়ু হইবে ব্রহ্মার, ততকাল পাবে তুমি দর্শন আমার। তখনও বিবিধ গুণ করিয়া সহায়, সৃষ্টিকার্যে রত হবে আমার আজ্ঞায়। হে পুরুষোত্তম গুণবানের মাঝার, সত্যস্বরূপেতে হবে প্রাধান্য তোমার। শিবযুক্ত এই মত বাক্য সমুদয়, শ্রবণ করিয়া হরি প্রীতি অতিশয়। অনন্তর শঙ্করের প্রিয় কামনায়, হরি কহিলেন তাহা সাধিব সদায়। হে জগৎপতে কৃপা সিন্ধু পঞ্চানন, আপনারে কাছে করি এক নিবেদন। আমি সদা রব আপনার ধ্যানে রত, সকলে করিব আপনারে আজ্ঞামত। আপনারে বলে আমি বলিয়ানে হই, ইহারই অন্যথা নাহি হবে কখনোই। আপনাতে ভক্তি যেন থাকে সর্বক্ষণ, ক্ষণতরে নাহি যেন হই বিস্মরণ। যদি মম ভক্ত কভু তব নিন্দা করে, তাহাকে নরকে আমি পাঠাবো সত্তরে। যেই জনে আপনারে ভক্তরূপে ধন্য, সেই জনে হবে মোর ভক্তরূপে গণ্য। যেই জনে এই তত্ত্ব হইবে বিদিত, তার পক্ষে মুক্তি লাভ সুলভ নিশ্চিত। হে পরমাত্মন আপনার করুণায়, আমারও মহিমায় অতিশয় বৃদ্ধি পায়। কখনোই অবজ্ঞা যদি করি আপনার, তবে তাহা ক্ষমা করিবেন গুণাধার। হরির বিনয় বাক্যে প্রীত মৃত্যুঞ্জয়, কহেন তোমায় ক্ষমা করিব নিশ্চয়। সকল কল্যাণকারী শম্ভু যতপর, তথা হতে অন্তর্হিত হলেন সত্তর। অনন্তর লোক পিতামহ পঞ্চানন, পালন করিতে মহাদেবের বচন। বিষ্ণুকে প্রণাম করি সভক্তি অন্তরে, তাহার নিকট হতে জ্ঞান লাভ করে। মহানন্দ লাভ করি দেব প্রজাপতি, স্বীয় চিত্তে করিলেন শ্রীজীবারে মতি। অনন্তর নারায়ণে আপনার মতে, অন্তর্ধানে করিলেন সেই স্থানে হতে। একমাত্র রহিলেন পদ্মজনী তথা, চিন্তান্বিত হন ভাবি সৃজনের কথা। প্রথমে জলের সৃষ্টি করি পদ্মাসন, তাহাতে সবীর্য করিলেন নিক্ষেপণ। চতুর্বিংশতি তত্ত্বময় সে এক খণ্ড, যা তাহাতে সৃজিত হইল বিশাল অখণ্ড। ক্রমে ক্রমে সেই অণ্ড হইল ঘনীভূত, তাহা দেখি ব্রহ্মা হন অতীব বিস্মিত। তবে ব্রহ্মা হইয়া অতি সংশয়িত চিত্ত, করিতে কঠোর তপ হলেন প্রবৃত্ত। এরূপে বিষ্ণুর ধ্যানে 12 বৎসর, নিমগ্ন পদ্মাসনে রহেন অতঃপর। তবে তার প্রতিপ্রীত হয়ে চক্রধারী, তথা আবির্ভূত হন নিজ রূপ ধরি। ব্রহ্মাপতি কহে আমি তোমার উপর, প্রসন্ন হয়েছি চাহ মনোমত বর। তোমাকে অদেয় কিছু নাই তো আমার, অতএব বর নাও যা ইচ্ছা তোমার। ব্রহ্মা কহে মহাশয়ে মোরে পঞ্চানন, আপনার হস্তে করিলেন সমর্পণ। অতএব আপনি এক্ষণে যথোচিত, বাক্যই বলিয়াছেন যাহা মমোহিত। মহেশ্বরে বলেছেন সৃজিতে
বটে জগৎ, কিন্তু আমি তাহা দেখিতেছি জড়বৎ। অতএব প্রাণরূপে আপনি ইহার দয়াবশে করিবেন চৈতন্য সঞ্চার। ব্রহ্মার বচনে বিষ্ণু প্রীত সবিশেষ, অনন্ত রূপেতে অণ্ডে করেন প্রবেশ। সহস্র মস্তক তার সহস্র চরণ, সুন্দর সহস্র নেত্র হইল তখন। একটি পুরুষাকার ধারণ করিয়া ভূমিস্পর্শ রহে সে অণ্ডু ব্যাপিয়া। আপাতাল সত্যলোক পর্যন্ত তখন, সমুদয় আপনি হইল সচেতন। বিরাট পুরুষ সেই হরি সনাতন, সত্যপদ আশ্রয়েতে হলেন শোভন। অনন্তর তপনিধি ব্রহ্মা পদ্মাসন, তপলোক আশ্রয় করিয়া স্থিত হন। আপনার মনোজাত প্রথমে ব্রহ্মণ, সৃজিলেন কতিপয় তনয় তখন। কিন্তু তারা সকলেই ঊর্ধ্বরে তাহন, সংসারে আসক্ত নহে তাহাদের মন। অতঃপর সৃজিলেন ব্রহ্মা ঋষি হিসাবে, অনাসক্ত হইলেন তারা আসি ভাবে। তবে ব্রহ্মা ক্রোধ করি করেন রোদন, তাহাতে হইল মহাদেবের সৃজন। অনন্তর ভৃগু আদি ঋষি সপ্তজন, ব্রহ্মার মানস হতে হলেন সৃজন। নারদের সৃষ্টি হইল উৎসঙ্গ হইতে, অঙ্গুষ্ঠ হইতে দক্ষ কর্দম ছায়াতে। এই রূপে 10 জন ঋষি সৃষ্ট হইল, মরীচি নামেতে ঋষি পরে জন্মিল। কশ্যপের জন্ম হয় মরীচি হতে, যাহার সন্তান পূর্ণ হইল জগতে। দক্ষ হতে 60 জনে কন্যার সৃজন, 13 কন্যা কশ্যপকে করেন অর্পণ। কশ্যপ ও তাদের সন্তানে অতঃপর, এ জগৎ পরিপূর্ণ হইল নিরন্তর। সেই দক্ষ কন্যা নানা দেব দৈত্য, বৃক্ষ পক্ষী সর্পলতা দনুজ পর্বত। প্রসব করিয়া এই বিশ্ব চরাচর, ক্রমে ক্রমে পরিব্যাপ্ত কইল নিরন্তর। পাতাল হইতে সত্য লোক সমুদায়, বিধি সৃষ্ট জীব দ্বারা পরিপূর্ণ হয়। প্রজাপতি দক্ষ কন্যা সতীকে তখন, শঙ্করেরও হস্তে করিলেন সমর্পণ। ব্রহ্মা বিষ্ণু আর মহেশ্বর 3 জন, 3টি গুণের দ্বারা প্রভাবিত হন। বিষ্ণু সত্যগুণ, ব্রহ্মা রজগুণ রূপ, আর রুদ্রদেব তম গুণের স্বরূপ। লক্ষ্মী সত্যগুণা, ব্রাহ্মী রজগুণা রূপা, আর দেবী সতী তম গুণের স্বরূপা। অনন্তর সেই গুণময়ী দেবীগণ, গুণময় দেবত্রয়ে করি সম্মিলন। নানাবিধ সৃষ্টি কার্য করিতে সাধন, পরময় উত্তম কার্য করেন তখন। শ্রী শিব পুরাণে বিশ্ব সৃষ্টি নিরূপণ, শিব ভরে ভক্তদাস করেন বর্ণন। কত সুন্দর করে বর্ণনা রয়েছে যে কিভাবে আমাদের এই কশ্যপ মুনি থেকে, কশ্যপের জন্ম মরীচি থেকে, সেই কশ্যপের হতেই এই যে 60 জন কন্যার সৃজন, আর কশ্যপের সন্তান, পুত্র সন্তান, এই কশ্যপ এবং তাদের সন্তানদের থেকেই এই জগৎ তৈরি হলো। দক্ষ কন্যারা নানা দেবদৈত্য, বৃক্ষ পক্ষী সর্পলতা, পাহাড় পর্বত এগুলো তৈরি হলো। এইগুলো এইভাবেই ক্রমে ক্রমে পাতাল লোক, সত্যলোক, ইহলোক, এইগুলো সব সৃষ্ট হলো। এবং এই প্রজাপতি দক্ষ কন্যা সতীকে তখন শঙ্করের হাতে সমর্পণ করলেন। দক্ষ কন্যা, দক্ষের কন্যা, আর কশ্যপ মুনি হতে এই মনুষ্য, মনু হতে মনুষ্য। আজ 22 পৃষ্ঠা পর্যন্ত, 27 পৃষ্ঠা পর্যন্ত পড়ি, আর একটা অধ্যায় পড়ি 5ম অধ্যায় পর্যন্ত। সতীর দেহত্যাগ এবং শিব পূজা বিধি, এই নিয়ে শিব পূজার বিধি নিয়ে এবার পাঠ করছি। শিব পুরাণের কথা শ্রবণে অমৃত,
সুতমুখে তাহা শুনি ঋষিগণ প্রীত। ঋষিগণে জিজ্ঞাসা করেন সুত প্রতি, প্রথমে দক্ষের কন্যা ছিলেন পার্বতী। কেমনে হলেন তিনি পর্বত দুহিতা, কিরূপে হলেন তিনি শিবের বনিতা। আর শিব পূজাবিধি করহ বর্ণন, সেই সব শুনিবারে ব্যাকুলিত মন। সুত কহিলেন শুন ঋষি শ্রেষ্ঠগণ, পুরাতনী পুণ্যকথা করিব বর্ণন। পূর্বে দক্ষ আর রুদ্র মহাত্মা দোহার, পরস্পর একবারে কইল অহংকার। তাই দক্ষ প্রজাপতি দম্ভ সহকারে একটি মহান যজ্ঞ অনুষ্ঠান করে। ঋষিগণে দেবগণে করি আহ্বান, শশব্যস্তে করিলেন যজ্ঞ আয়োজন। শুধুমাত্র রুদ্র আর সতীকে তখন দক্ষ প্রজাপতি নাহি করে নিমন্ত্রণ। নারদ আসিয়া কহে সতীর গোচরে, তোমারও জনক দক্ষ মহাযজ্ঞ করে। ইন্দ্রাদি দেবতাগণ যে সেথায় আমন্ত্রিত, ঋষিগণে সকলে সেথায় উপস্থিত। ত্রিভুবনে যত প্রাণী পায় নিমন্ত্রণ, পতিসহ যজ্ঞে গেল তব ভগ্নিগণ। ভস্যমাখা শম্ভু তব পতির কারণ, দক্ষ তোমাদের নাহি করে নিমন্ত্রণ। নারদের মুখে শুনি যজ্ঞের বারতা, সেইক্ষণে সতী হন অতি ক্রোধান্বিতা। প্রতিনিন্দা সহিতে না পারিয়া তখন, ক্রোধের সহিত চলে দক্ষের ভবন। দেখিলেন মহাধুম ধামে যজ্ঞ হয়, সকল দেবতাগণ উপস্থিত রয়। কেবল শঙ্করে নাহি করিল আহ্বান, সতীসহ মহেশ্বরে কইল অপমান। তবে সতী প্রতিনিন্দা সহিতে না পেরে, অচেতনে হইয়া পড়ে যজ্ঞের ভিতরে। সতীর সহিত ছিল নন্দী গণপতি, শিবকে জানাতে বার্তা চলে শীঘ্র গতি। নন্দীর বদনে শুনি সতীর মরণ, ক্রোধে অগ্নিবৎ আখি কইল পঞ্চানন। ক্রোধানলে প্রজ্বলিত হইল মহেশ্বর, অগ্নিশিখা বাহিরিল অতি ভয়ঙ্কর। শঙ্করের গাত্ররমে হইতে তখন, সিংহমুখ বীরভদ্র হইল সৃজন। সগুণ সহিত সেই বীরভদ্র বীর, হরের নিকট হতে হইয়া বাহির। গঙ্গা পার্শ্বে কখনলে কনখলে দক্ষ যজ্ঞ করে, গমন করিল বীর তথায় সত্তরে। যজ্ঞের উত্তর ভাগে সেই শূলধর, বীরভদ্র দাঁড়াইল যমের দোসর। মহাক্রোধে জয় গদা ধারণ করিয়া, যজ্ঞের দক্ষিণী ভাগে দাঁড়ালো আসিয়া। রুদ্রমূর্তি ধরে শূল পানি মহেশ্বর, সেই যজ্ঞের মধ্যস্থলে দাঁড়ানো সত্তর। অতঃপর যজ্ঞনাশে হলেন উদ্যত, তবে দেবগণ বাধা দেন যথোচিত। অবশেষে দেবগণ মেনে পরাজয়, রুদ্রের করিল স্তব সভক্তি হৃদয়। তাহাদের স্তবে তুষ্ট দেব পঞ্চানন, যজ্ঞস্থলে মৃতগণে দিলেন জীবন। পরম কৃপালু সেই দেবে মহেশ্বর, যজ্ঞের পূর্ণতা করিলেন অতঃপর। সতী দেহে এক জ্বালা হইয়া উদিত, একটি পর্বত পরে হইল পতিত। সেই কামে ফলে প্রদায়িনী জ্বালা পরে, জ্বালামুখী নামেতে প্রসিদ্ধ লাভ করে। অদ্যাপিও সর্বফল প্রাপ্তির কারণ, ভক্তিসহ লোক করে তাহার পূজন। মেনা নামে ছিল পিতৃগণের নন্দিনী, যিনি গিরিরাজ হিমালয়ের ভামিনী। তাহার উদরে সেই সতী পুনরায়, করেন জন্ম লাভ অপূর্ব কায়ায়। পর্বত তনয়া তাই পার্বতী নামেতে, প্রসিদ্ধা হলেন এই ত্রিবিশ্বধামেতে। শিব করি উপাসনা দিবস যামিনী, তারে পানে প্রতিরূপে পর্বত নন্দিনী। নৈমিষ কাননবাসী ঋষি শ্রেষ্ঠগণ, মহামুনি সুতপ্রতি কহেন তখন। তব মুখ বিনিসৃত পাপনাশিকতা, শ্রবণ করিয়া তৃপ্ত না হই সর্বথা।
কিরূপে পূজিত হন শম্ভু ভগবান, কিভাবে করেন তিনি ভক্তে ফলদান। পার্বতীর তপস্যাদি করুণ বর্ণন, তাহা শুনিবারে মোরা ব্যাকুলিত মন। ত্রিপুর দহন জ্যোতির্লিঙ্গের উৎপত্তি, জ্যোতির্লিঙ্গ কত রূপ কহ মহামতি। তাদের দর্শনে কিবা ফল লাভ হয়, সকল বিস্তার করি কহ মহাশয়। ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্রচারী জাতি, তাহাদের কি প্রকার শিব পূজা রীতি। সে অনঘ ব্যাস মুখে শুনেছ যেমন, এই স্থানে সেই রূপ করহ বর্ণন। ঋষিদের প্রশ্ন অনুসারে সুতবার, একে একে সেবরের দিলেন উত্তর। সুত কহিলেন ওহে মুনীশ্বরগণ, যে প্রশ্ন জিজ্ঞাসা মোরে করেন এখন, তাহা পূর্বে উপমন্যু সনত কুমারে জিজ্ঞাসা করিয়াছেন অতি সমাদরে। সনত কুমার তার দিলেন উত্তর, তাহা শুনি উপমন্যু প্রফুল্ল অন্তর। অনন্তর ব্যাসদেব উপমন্যু মুখে, শিব পূজা বিধিক্রম শুনিলেন সুখে। অনন্তর সর্বলোক হিত কামনায়, কৃষ্ণ দ্বৈপায়ন ব্যাস আমাকে শেখায়। হে মহর্ষিগণে আমি শুনেছি যেমন, তাহাই সংক্ষেপে আমি করিব বর্ণন। শতবর্ষ ধরি ইহা যদি হয় উক্ত, তথাপিও সবিস্তারে নাহি হবে ব্যক্ত। অতএব সংক্ষেপেতে করিব বর্ণন, সমাহিত চিত্ত করি করহ শ্রবণ। কামনায় অথবা নানা বর লোভিবারে, লিঙ্গের করিবে পূজা ভক্তি সহকারে। ইয়াবৎ শিব পূজা না কর ভক্তি ভাবে, তাবৎ দারিদ্র শোক দুঃখ বৃদ্ধি পাবে। যথাবিধি শিব পূজা করিলে ভক্তিতে, সেই সব দুঃখ নাশ হইবে তরিতে। সুখ পুণ্য সন্তানেরও করি অভিলাষ, দারিদ্র্য শোক দুঃখ করিতে বিনাশ। কাম আর অর্থেরও সাধক ভক্তি ভরে, সমাহিত চিত্ত করি পূজিবে শঙ্করে। ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র বর্ণচারী, প্রাতকালে যথাবিধি শয্যা ত্যাগ করি। বিষ্ণু গুরু তীর্থাদির করিয়া শরণ, অনন্তর হরিধ্যানে হইবে মগন। অন্তরে কহিবে ভক্ত বাঞ্ছা পূর্ণকারী, চতুরে বাহঘন শ্যাম নারায়ণ হরি। সর্বক্ষণে আপনার সুন্দর মূরতি, মম হৃদি শতদলে করুক বসতি। অনন্তর স্তোত্র পাঠে করি যথাযথ, মনে মনে শুভ নামে গ্রহণ করত। শয্যা পরিত্যাগ করি যাইয়া দক্ষিণে, মল ও মূত্রাদি ত্যাগ করিবে বিধানে। নির্জনেতে মল ত্যাগ করিয়া ব্রাহ্মণ, 5 বার শুদ্ধ মাটি করিবে লেপন। ক্ষত্রচারী বার 3 বার বৈশ্যগণ, আর শূদ্র 2 বারে করিবে লেপন। পরে হস্তদয়ে পদদয়ে প্রক্ষালিয়া, শুচি হইবেক মাটি লেপন করিয়া। স্ত্রীলোকের শুচি কার্যে মৃত্তিকা লেপন, শুধুমাত্র 2 বার শূদ্রের মতন। ব্রাহ্মণ দ্বাদশাঙ্গুল দন্ত কাষ্ঠ দিয়া, করিবে দন্ত ধাবন শুচির লাগিয়া। ক্ষত্রিয়ের দন্ত কাষ্ঠ 11 আঙ্গুল, বৈশ্য 10 আঙ্গুল আর শূদ্র 9 আঙ্গুল। নিজের বা অপরের পূর্বের উচ্ছিষ্ট, গ্রহণ না করিবেকে এই রূপ কাষ্ঠ। অনন্তর তীর্থাদি পবিত্র স্থানে গিয়া, বিধানে করিবে স্নানে শুচির লাগিয়া। অতঃপর যথাবিধি করিয়া চমন, শুষ্ক ধৌত বসনাদি করিবে ধারণ। নির্জন স্থানেতে উপনিবেশন করিয়া, সন্ধ্যা উপাসনা কর যত চিত্ত হইয়া। অনন্তর যথাসাধ্য করি আয়োজন, পূজা অনুষ্ঠানে কর স্থির করি মন। অগ্রে গণেশের পূজা সর্বশাস্ত্রে কয়, তাই তার পূজা কর বিধানে নিশ্চয়। অনন্তর পূজা কর দ্বারপাল গণে, দিকপাল গণে পরে পূজিবে যতনে। অতঃপর শুদ্ধ একে পাতিবে আসন, অষ্টদলে পদ্ম একে করিবে অঙ্কন। অনন্তর সেই আসনে বসিয়া তখন, শিবলিঙ্গ প্রতিসৃষ্টি করিবে স্থাপন। অতঃপর আচমনে করি 3 বার, পুনঃ পুনঃ প্রক্ষালনে করিবে আবার।
তিনবারে প্রাণায়ামে করিয়ত পরে মহেশের ধ্যান কর বিশুদ্ধ অন্তরে আপন হৃদয়ে শিবী মূর্তি বসাইয়া করিবে তাহার পূজা যত চিত্ত হইয়া অনন্তর দেহ শুদ্ধি করিবে যতনে মূল মন্ত্র ন্যাস পরে করিবে বিধানে প্রতিবারে ভক্তিতে প্রণব উচ্চারিয়া করিবে সরঙ্গন্যাস মূল মন্ত্র দিয়া অতঃপরে মাস তিথি উল্লেখ করিয়া পূজকের নাম আর গোত্রাদি ধরিয়া যত চিত্ত হইয়া আরে সভক্তি অন্তরে পূজা শুরু করিবে কে অতি নিষ্ঠা ভরে পূজক নূতন কুম্ভ করিবে স্থাপন তাহাতে বিশুদ্ধ জল করিবে পুরাণ আম্র শাখা কুম্ভ পরে করিয়া স্থাপন কুশাদির দ্বারা তাহে দিবে আচ্ছাদন সেই কুম্ভ প্রতিদৃষ্টি নিক্ষেপ করিয়া উশির চন্দন দিবে ওং উচ্চারিয়া কঙ্কল কর্পূর আদি চূর্ণিয়া একত্রে অর্পণ করিবে আচমনীয় জলেতে অনন্তর সর্বপাত্রে এলাচ চন্দন অর্পণে করিবে হয়ে ভক্তিযুক্ত মন অতঃপর শঙ্করের পার্শ্বে নন্দীশ্বরে বিধিমতে পূজা করিবে সমাদরে তদন্তরে হৃষ্টচিত্তে লিঙ্গ শুদ্ধি করি গন্ধ পুষ্প ধূপ দ্বারা পূজা ত্রিপুরারি সকল মন্ত্রের অগ্রে প্রণব সহিত অন্তে নমঃ উচ্চারণ করিবে নিশ্চিত জপ করি প্রণব দ্বারায় অতঃপর পদ্ম আসনের চিন্তা করিবে সুন্দর অক্ষয় অনিমাত্মক পূর্বদল তার দক্ষিণী লঘিমাত্মক জানিবে আবার ইহার পশ্চিম দলে মহিমা স্বরূপ আর সে উত্তর দলে প্রাপ্তির স্বরূপ অগ্নিকোণে প্রকাম্য ও নৈহত ঈশিত বায়ুকোণে বসিত ঈশান সর্বজ্ঞত্ব ও কর্ণিকা সমরূপ সূর্য তলে যার তার অধভাগে অগ্নি রয়েছে আবার ক্রমশ দিগন্তব্যাপী হয়ে এক মনা ধর্মাদিও অনন্তের করিবে কল্পনা সে সোমের চারিদিকে অব্যক্ত প্রভৃতি অন্তে গুণত্রয় প্রতি রাখিবে কুমতি সদ্যজাতং প্রপদ্যামি মন্ত্র উচ্চারণে ঈশ্বরকে আহ্বানে করিবে যতনে অনন্তর বামদেব মন্ত্র উচ্চারিয়া আসন উপরে বসিবে হৃষ্ট হইয়া শঙ্কর গায়ত্রী দ্বারা সান্নিধ্যকরণ ও অঘোর মন্ত্র দ্বারা করি নিরোধন ঈশান সর্ববিদ্যানং এই মন্ত্র পড়ি ভক্তি ভরে পূজা কর দেব ত্রিপুরারি অনন্তর মহেশ্বরে হয়ে ভক্তিমান পাদ্য আচমনিয়াদি করিবে প্রদান পরে গন্ধ চন্দন মিশ্রিত জল দিয়া রুদ্রকে করাবে স্নান যত্ন করিয়া অনন্তর পঞ্চগব্য মিশ্রিত জলেতে মহাদেবের স্নান করাইবে বিধিমতে তদন্তরে দধি মধু ইক্ষুরস ঘৃতে হিতপ্রদ মহাদেবে পূজিবে ভক্তিতে প্রণব উচ্চারি পুষ্প দ্বারায় যতনে মহাদেবে অভিষেক করিবে বিধানে মন্ত্রপুত বাড়ি পরে করিয়া গ্রহণ শ্রীলিঙ্গের শিরোপরে করিবে বর্ষণ অতঃপর ভক্তিভরে শীতবস্ত্র দিয়া লিঙ্গদেহ মুছাইবে যতন করিয়া যত দূর হস্তক্ষিপ্ত চন্দন যাইবে তত দূরে মহেশ্বরে যতনে বসাবে তাহা হতে দূরদেশে সেই লিঙ্গ মূর্তি স্থাপিতে উচিত নয় জানিবেক সত্যি অনন্তর হৃষ্টচিত্তে আপ্তপ চাউল কুশ অপমার্গ জাতি চম্পক পাটল করবি কমল নানা সুগন্ধ পুষ্পেতে দেবশঙ্করের পূজা করিবে ভক্তিতে নানাবিধ পাত্র হতে জলধারা দিয়া শঙ্করে করাবে স্নানে পুনরিষ্ট হইয়া মন্ত্র দ্বারা ভক্তি ভরে পূজিলে মহেশে সকল প্রকার সিদ্ধি লাভ হয়ে সব বিশেষে তাই পুত স্নান মন্ত্র দ্বারা ভক্তি সাথে একবারে করাইবে স্নান সোমনাথে
সেই সবে মন্ত্রগাথা করিব কীর্তন, সমাহিত চিত্ত করি করহ শ্রবণ। পাবমান নীলরুদ্র রুদ্র বাংমিয়ক, শ্রীসূক্ত রজনীসূক্ত প্রণব চমক, ভারুণ্ড অবর্থ শিষ্য রথম্বুর সূক্ত, দেবব্রত নামে শ্যাম শান্তি পুষ্প সূক্ত, অরুণ পুরুষ সিক্ত কিংবা নাম মন্ত্র, কিংবা পূত পঞ্চাক্ষর মৃত্যুঞ্জয় মন্ত্র, উচ্চারণ করিয়া সহস্র জলধারা, কিংবা 101 জলস্রোত দ্বারা, জল ঢালি মুক্তিপ্রদ মহেশের শিবে, আরাধিবে সযতনে অতি ভক্তি ভরে, প্রণব উচ্চারি মুখ বাসাদি দানিয়া, করিবে শিবের পূজা চন্দনাদি দিয়া। স্ফটিকের তুল্য যিনি নির্মল অক্ষর, ব্রহ্মা ইন্দ্র প্রভৃতি দেবের অগোচর, সর্বলোকময় সর্বলোকের কারণ, আদি মধ্য আর অন্ত রহিতে যে জন, সেই দেবে ধূপ দীপ তাম্বুলাদি দিয়া, ভক্তি ভরে পূজিবে প্রণব উচ্চারিয়া। নমস্কার স্তবয় অন্ন মন্ত্রে বিধিমতে, নমস্কার প্রদক্ষিণ করিবে ভক্তিতে, পাদয় অর্ঘ্য দান দিয়া যুগল চরণে, দেব দেব মহেশ্বরে পূজিবে যতনে, অনন্তর পুষ্প লইয়া কৃতাঞ্জলি করে, মন্ত্র দ্বারা প্রার্থনা করিবে মহেশ্বরে। হে শঙ্কর আমি জ্ঞানে অথবা অজ্ঞানে, যেই পূজায় আপনার করি এই ক্ষণে, আপনি আমারে কৃপা করি দয়াময়, সফল করুন এবে সেই সমুদয়। এই রূপে ভক্তি চিত্তে বলি মন্ত্রাবলী, লিঙ্গ শিবলিঙ্গ শির পরে দিবে পুষ্পাঞ্জলি, পরে কর স্তবয়ন সত্যয়ন করিয়া যতন, আর নানা আশীর্বাক্য করিবে পঠন, তদন্তরে শিবলিঙ্গ করিবে মার্জন, নমস্কার আর ক্ষমা করিবে প্রার্থন। অতঃপর মাস তিথি কাল উচ্চারিয়া, ভক্তি ভরে মহেশেরে প্রণাম করিয়া, দেব দেবে প্রার্থনা করিবে পুনরায়, জন্মে জন্মে মম যেন শিব ভক্তি রায়। হে শিব শরণ লই সকল সময়, আপনি আমার সদা হউন আশ্রয়। এই রূপে প্রার্থনা করি ভক্তি সহকারে, বম বম উচ্চারণ করিবে সজরে, শিব ভক্তি পরায়ণ হইয়া যে জন, এই রূপে ভক্তি করি করয়ে পূজন, পদে পদে সিদ্ধি তারে হইবে নিশ্চয়, তাতে কোন রূপ নাহি রয়েছে সংশয়। আর সেই মঙ্গলদাতা পরম দেবতা, শঙ্কর তাহার সর্ব দুঃখ নাশ কর্তা, শিব পূজা হতে তার মঙ্গল উৎপন্ন, নিত্য নিত্য বৃদ্ধি পায় তার সদ্গুণ। ব্যাস মুখে যাহা আমি করেছি শ্রবণ, যথাযথ রূপে তাহা করিনু বর্ণন। শ্রী শিব পুরাণ ব্যাসদেব বিরচিত, পরম পবিত্র যাহা শ্রবণে অমৃত, জ্ঞানহীন অভাজন দীন ভক্ত দাস, পয়ার প্রবন্ধে তাহা করিলে প্রকাশ। নিতাই গণ আনন্দে হরি হরি। আজ এইখানে বিশ্রাম।